হবে। আমি যেটা বলেছিলাম ওটা বলেই আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। যে বাচ্চা ছেলেগুলো ইন্তিকাল করে যায় এদেরকে পিতা মাতার স্নেহ কে দিয়ে থাকে? এদেরকে পিতার স্নেহ হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দিয়ে থাকেন। কে দেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দিয়ে থাকেন। আর মায়ের মমতা, মায়ের স্নেহ দান করেন হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাওলানা তাহলে বুঝতে পারলেন, আপনার ছেলে ইন্তেকাল করে গেল, হা হুতাশ আপনি করবেন না, আপনি কান্না করবেন, কিন্তু কান্নার আওয়াজ যেন না হয়। চুল ছিঁড়ছেন, বুক পিড়ছেন, হাত থাবড়াছেন, এটা আপনি করবেন না। অবশ্যই কান্না করুন, কান্না করতে পাবেন, তবে বিলাপ করে কান্না করতে পাবেন না। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি আবার নিয়ে নিয়েছো, তোমার রেজাতে আমিও রাজি, তোমার মর্জিতে আমিও রাজি, সবর করছি। অবশ্যই আপনি নেকির হকদার হবেন, আপনি নেকির হকদার হবেন। আপনি যতই বিলাপ করেন না কেন, এই কান্না করে আপনি নিজের ছেলেকে ফিরাতে পারবেন না। অতএব আল্লাহর কাছে আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। নিশ্চয় এটা আপনার জন্য পরীক্ষা এসেছে, এই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে, উত্তীর্ণ হতে হবে। অতএব ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, স্মরণ করতে হবে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, তার সামনেই তার 6 মাসের কচি বাচ্চা সাইয়্যিদুনা ব্রাদারি আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় বিলাপ করেননি। ইমামে হুসাইনের সামনে, তারই সামনে আলী আকবর 19 বছর বয়স যার, তার সামনে তাজা বাচ্চা কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তিনি বিলাপ করেননি, সবর করেছিলেন। তার সামনেই তার দুই ভাগনা আউন ও মোহাম্মদ শহীদ হয়ে গেলেন। একেবারে বাচ্চা ছেলে শহীদ হয়ে গেলেন, তাও তিনি কান্না ওই রকম বিলাপ করেননি। আউন ও মোহাম্মদের মা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হুসাইনের বোন, মায়ের সামনে 2 কচি বাচ্চা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন, তাও তারা বিলাপ করেননি। ওই দিকে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। ব্রাদার ইসলাম, লটারি কাটার ব্যাপারে একটু বলেন। লটারি হলো আপনার জুয়া, লটারি হলো একটা জুয়া। অতএব লটারি কাটা শরীয়তে হারাম। জুয়া খেলা যেমন হারাম, এই লটারিও হলো হারাম। অতএব লটারি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আপনি লটারি বুঝতে পারছেন না যে লটারি কাটে কত লোক আপনার ফকির হয়ে গেল, নিধন হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, আর আপনি লটারিতে মেতে আছেন। এই লটারি, এটা মনে হয় যে এবার আমি দান ধরছি, এবার পাবো, এবার পেলাম না, মনে হয় এবার দিলে পাবো, এবারও পেলেন না। এই করতে করতে নিঃস্ব হয়ে যায়, একেবারে নিধন হয়ে যায়, ফকিরেতে পরিণত হয়ে যায়। অতএব সাবধান, আপনি যতই পান আপনার ভাগ্য ভালো, আপনি পেয়েছেন বলে ভাগ্য ভালো, আপনার ভাগ্য খারাপ এর জন্য আপনি পেয়েছেন। আপনি ভাগ্য খারাপ আপনার, এর জন্য আপনি পেয়েছেন। কেন? যে আপনি পেয়ে গেলেন মানে কি আপনার লোভ আরো হবে। আগামী কালকে 1 লাখ টাকা পেয়েছি, তার পরের দিন আবার 1 লাখ টাকা পাবো, এই আশায় আপনি চলতেই থাকবেন। এক সময় আপনার সব চলে যাবে। অতএব আপনাকে আমাকে সাবধান হতে হবে। লটারিতে যদি লাভ থাকতো আল্লাহ ওটাকে হারাম বলতেন না, নবী পাক ওটাকে হারাম বলতেন না, বরং জায়েজ বলতেন। নবী পাক কি আপনার খারাপ চান? নবী পাক আপনার আমার ভালোই চান। লটারিতে যদি ভালো হতো তাহলে নবী পাক বলতেন লটারি খুব কাটো, কিন্তু নবী পাক বলেননি এই লটারি শরীয়তে নাজায়েজ ও হারাম, গুনাহের কাজ। এই থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে।